ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেটা হচ্ছে তারা যে মার্কারটা ইউজ করতেছে সেই মার্কারটা হচ্ছে টেম্পোরারি মার্কার। ভিপি প্রবেশ করে, হ্যাঁ প্রার্থী ভিপি প্রবেশ করে এবং 1 ঘন্টা আসসালামু আলাইকুম। ডাকসুর পর এবার জাকসুর বিরুদ্ধেও অভিযোগ ভোট জালিয়াতির। ছাত্রদল, স্বতন্ত্র প্রার্থী এবং জাকসুর 3 জন বিএনপিপন্থী শিক্ষকের ভোট বর্জন। এই ভোট বর্জনের ফলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। তো বেশ কিছু সারাদিন অভিযোগ, ব্যালট বাক্স থেকে শুরু করে জাল ভোটের। তো এই ভোট বর্জনের ফলে জাকসু নির্বাচন আদৌ কি প্রশ্নবিদ্ধ হবে? আর এই অভিযোগ কতটা সত্য, কতটা নির্ভরযোগ্য, চলুন দেখি কি কি অভিযোগ এবং কি তথ্য প্রমাণ রয়েছে। সারাদিন কি ঘটেছে এই জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী, ভোটের যে নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে ভোট দেওয়ার পূর্বে হচ্ছে হাতে মার্ক করা হবে, তারপরে ভোট দিবে, ব্যালট বক্সে ব্যালট জমা দিয়ে বের হয়ে যাবে। কিন্তু আমাদের হলে প্রথম 2-3 জনের এই সিস্টেমে ভোট হলেও পরবর্তীতে কার নির্দেশনা জানি না, কিন্তু এই যারা মার্ক করছে হাতে তারা বাহিরের গেটে, মানে যেদিকে বের হয়েছে ওই গেটে হচ্ছে বসেছে। তার মানে ভোট দিয়ে তারপর হচ্ছে বের হবে তখন হচ্ছে এখানে মার্ক করা হবে। এবং আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেটা হচ্ছে তারা যে মার্কারটা ইউজ করতেছে সেই মার্কারটা হচ্ছে টেম্পোরারি মার্কার, ঠিক আছে? এবং আমরা যখন এখানে কোয়েশ্চেন করলো তখন বলা হয়েছে যে এই মার্কার তো নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, তার মানে এই মার্কার তো প্রত্যেকটা হলে গেছে। এইখানে আমাদের এই ম্যাচ নোটিস করেছে, বিধায় করেছে যে এটা টেম্পোরারি মার্কার এবং মার্কারটা পরে দেওয়া হচ্ছে, মার্ক করা হচ্ছে। বাকি হলগুলোর কি পরিস্থিতি আমি জানি না। এটা হচ্ছে আমাদের হলের বর্তমান অবস্থা, যার কারণে ভোট বন্ধ আছে। আপনাদের এটা হলের নাম বঙ্গমাতা বেগম মুজিবুর রহমান। ব্যালট পেপার ছাপানো হয়েছে, কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। জুলাই আগস্টেও বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোন শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। সমস্ত শিক্ষার্থীরা যখন এখানে ভোটার হতে পারছে না, সেখানে কিসের ভোটার আসলে দিয়েছে? সেই কালিটা আমাদের অমোচনীয় কালি না, সে তারপরে এখানে অনেক জাল ভোটের সংখ্যা তৈরি হয়েছে। এই সমস্ত কিছু আমার হলে নিজের মধ্যে দেখেছি। আমি যেহেতু সেন্ট্রাল মনিটরিং এর দায়িত্বেও আছি, আমি কিছুক্ষণ পরেই আমি আমার পার্শ্ববর্তী হল 15 নম্বর মহিলা হল, ছাত্রী হল, সেই হলের থেকে আমি আমার দায়িত্বরত এক শিক্ষকের ফোন পেয়ে আমি ওইখানে চলে যাই। ওইখানে আপনারা জানেন, সবাই অবগত আছেন, ওই হলে অনেক 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 বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। বিভিন্ন প্যানেলের ভিপি প্রবেশ করে, হ্যাঁ প্রার্থী ভিপি প্রবেশ করে এবং 1 ঘন্টা ধরে আমরা ভোটার কার্যক্রম বন্ধ ওখানে। তার মানে 1 ঘন্টা ধরে দরজার ভিতরে বন্ধ রেখে কি হচ্ছে এটা আসলে আমাদের জানার অধিকার। প্রথমত এটা, দ্বিতীয়ত সে কিভাবে এই হলে প্রবেশের অধিকার পায়। করতে পারি না তোমাদের চুরি করলে কি করবা তুমি? আপনারা চুরি করে